হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দ্রা লাইফস্টাইলের পক্ষ থেকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আশা করি তোমাদের আমার ভিডিও ভাল লাগবে এবং আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেবার জন্য। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আজকে মেয়ের স্কুলে ছিল সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, তাই মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ সেরে রান্না পুজো সমস্ত কিছু করেই মেয়েকে নিয়ে চলে গেছিলাম তার স্কুলে। যাওয়ার সময় অনেক সময় আমাদের টোটো পাওয়া যায় বাড়ির কাছ থেকে, কিন্তু কখনো কখনো মানে প্রয়োজনের সময় দরকারের সময় তোমরাও হয়তো সেটা জানো, টোটো কিন্তু পাওয়া যায় না। কিন্তু রাস্তায় বেরোলেই মানুষের থেকে টোটো বেশি, প্রয়োজনের সময় আবার টোটোই খুঁজে পাই না। তারপর অনেক কষ্ট করে সেই জিটি রোড অবধি গেলাম, তারপর পেলাম টোটো। স্কুলেও গেলাম, স্কুল থেকে এখন ফিরছি। যে কালে নতুন নতুন ব্লগ করছি তো বন্ধুরা, তাই স্কুলে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কিছু মনে করো না। এই স্কুল থেকে এখন মেয়ে খেয়ে দুপুরে লাঞ্চ করে মেয়ে এখন বাড়ি ফিরছে। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সবাইকে খেতে দেওয়ার জন্য উঠলাম। তখনই তোমাদের সবাইকে দেখাই আমি আজকে কী কী রান্না করেছি। দেখো, ভাত করেছিলাম, লাল শাক ভাজা করেছিলাম, এটা বেগুন পোড়া করেছিলাম, আর গাজর বিট পেঁয়াজকলি আলু মটরশুঁটি দিয়ে একটা ভাজা করেছিলাম। সাথে ছিল পালং শাক আর লাউ দিয়ে মুগের ডাল ও ডিমের ঝোল। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা উঠে রেডি হয়ে বেরোলাম আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। আসলে আমি গার্মেন্টসের বিজনেস করি, অনলি ফর লেডিস আইটেমই থাকে আমার কাছে। তা ও আমাকে অনেক দিন ধরেই যেতে বলছিল, কিন্তু আমি পারছিলাম না, আমার শারীরিক কন্ডিশানটা খুব একটা ভালো ছিল না, এখনও ভালো নেই, তোমরা গলা শুনে বুঝতে পারছো। কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আমি তাই আজ বেরিয়ে গেছি ঠাকুর নমস্কার করে। আর তোমাদেরকেও দেখো টাটা দিতে কিন্তু ভুলিনি বন্ধুরা, তোমাদেরও টাটা দিয়েছি, দিয়ে বেরিয়ে পড়লাম আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে, তবে আমার বাড়ি থেকে বেশি দূর নয়, আমার বান্ধবীর বাড়িটা হচ্ছে মাহেশে। একদিন তোমাদের দেখাবো আমাদের মাহেশের রথ, কারণ আমার ওদিকে অনেক কাস্টমার আছে তো আমাকে প্রায়ই যেতে হয়। দেখো আমি চলে গেলাম জিটি রোডে। তখনও কিন্তু আমি বাড়ির কাছ থেকে টোটো পাইনি, সেই জিটি রোড থেকে আমাকে টোটো ধরতে হয়েছে। আমার বান্ধবী দাঁড়িয়ে ছিল, আমার শরীর খারাপ জানে তো, তাই ব্যাগটা একটু নেবার জন্য। তাই আমি বললাম না চল আমি পারবো বলে ওর সঙ্গে ওর বাড়িতে ঢুকলাম। আর নতুন বলে ও আমার ব্লগে আসতে একটু লজ্জাই পাচ্ছিল, কিন্তু আমি বললাম একটু আয়, আমি কোথায় এসছি দেখাই আমার বন্ধুদের। তাই ও এলো, একটু জাস্ট সামান্য ওকে নিয়ে একটু ব্লগ করলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে আবার বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে আবার রাতের রান্না আছে, তাই এই দেখো আমি বাড়িতে ঢুকে গেলাম। তাহলে আজকের মতন এখানেই ইতি, গুড নাইট।